ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আসলে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা তোমাদের সরাসরি ক্লাস নিতে পারছি না। তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে, জুম ক্লাসের মাধ্যমে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারছো। তোমাদের যে ভিডিও ক্লাসটা আমরা দিয়ে দিই আগের দিন, ভিডিও ক্লাসটা তোমরা দেখবে, দেখার পরে যদি ক্লাসে কোনো সমস্যা থাকে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করা বলতে হচ্ছে আমরা জুমে যে ক্লাসগুলো নেই, এই ক্লাসের মাধ্যমেই তোমরা বলবে যে আমি এই জায়গায় সমস্যা। তোমরা এই ক্লাসগুলো দেখবে, এই ক্লাসগুলো তোমাদের জন্যই তৈরি করা। আজকে আমি ক্লাস নিব সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের লেসন ইউনিট 4 লেসন 7 দ্য হোম মেকার 2। ইউনিট 4 লেসন 7 দ্য হোম মেকার। Unit 4 lesson 7 Unit 4 lesson 7 the homemaker 2। আমি তোমাদের সুবিধার জন্য আমি এটা আগে তোমাদের একবার রিডিং পড়িয়ে দিচ্ছি। যদি কোনো সমস্যা থাকে তো তখন তোমরা দেখবে আর কি। তোমাদের রিডিং পড়িয়ে দিলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? দেখো, one day জয়নুল looked for work in his village and in the next village। মানে জয়নুল একদিন তার গ্রামে কাজ খুঁজছিলেন এবং তার পরবর্তী গ্রামেও কাজ খুঁজছিলেন। নেক্সট বাট হিজ লাক ডিড নট ফেভার হিম। মানে হচ্ছে তার ভাগ্য সুপ্রসন্ন হলো না। হি ওয়াজ অ্যাংরি উইথ এভরিবডি। সবার উপর সে বিরক্ত বোধ করলো। মানে কাজ না পেলে আমাদের যা হয় আর কি। When he was back home, যখন সে বাড়ি থেকে বাসায় ফিরে আসলো, নাজমা ফেল টু সার্ভিস বিল। মানে হচ্ছে নাজমা হচ্ছে তার বউ, তার কাজ, তার নাস্তা দিতে, মানে হচ্ছে তার খাবার দিতে, মিল মানে হচ্ছে দুপুরের খাবার দিতে দেরি করে ফেললো। দ্যাট মেড হিম সাউট অ্যাট নাজমা। মানে হচ্ছে বাসায় এসে কি খাবার না পেলে চিল্লাচিল্লি করি না বা যে বকাবকি করি না, সেই কাজটাই সে করেছে আর কি। জয়নুল যেটা করার সেটাই করেছে। I had a severe headache and a fever, said নাজমা। নাজমা বলল আমার খুব মাথা ব্যথা। সিভিয়ার হেডেক মানে কি? খুব মাথা ব্যথা। নাজমা বলল জয়নুল ওয়াজ ট্রাম্বলিং উইথ অ্যাংরি। ট্রাম্বলিং মানে হচ্ছে ট্রাম্বলিং করা মানে হচ্ছে কাঁপাকাঁপি করা, খুব বিরক্ত হয়ে যাওয়া, অনেক রেগে যাওয়া, এটা বোঝাচ্ছে আর কি। দ্য কুকিং ইজ অলমোস্ট ডান। রান্না প্রায় শেষ। ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিট। মানে হাত পা ধুয়ে আসো। আই উইল ব্রিং দ্য ফুড সুন। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি খুব শীঘ্রই। সুন খুব তাড়াতাড়ি। ইট উইল টেক এজেস মানে কয়েক বছর লেগে যাবে। তাড়াতাড়ি বলতে কয়েক বছর লেগে যাবে। রেগে গেলে তো আমাদের মুখ থেকে এসব বের হয়, সেটাই বোঝাচ্ছে। জয়নুল শাউটেড ওয়াইডলি। জয়নুল চিৎকার চেঁচামেচি শুরু করলো প্রচন্ড আকারে। হোয়াট ডু ইউ ডু দ্য হোল ডে অ্যাট হোম। তুমি বাড়িতে সারাদিন কি করো? I work and earn money to run the family. You can't even cook my meal in time. আমি সারাদিন কাজ করি এবং কি টাকা ইনকাম করি। সারাদিন কাজ করি, টাকা ইনকাম করি, তুমি আবার সামান্য খাবারটা সময় মতো দিতে পারো না? I don't earn money, but I also run a family. আমি টাকা ইনকাম করি না, কিন্তু আমি একটা পরিবার চালাই। I do all the work at home. আমি বাড়িতে সমস্ত কাজ করি। কুকিং, ক্লিনিং, washing, husking, taking care of the children, everything, said নাজমা। নাজমা বলল পরিষ্কার পরিচ্ছন্ন যে সকল কাজ আছে সব কাজই তো আমি করি। রিমেম্বার, ইউ ওয়ার্ক ফর মানি বাট মাই ওয়ার্ক ইজ দ্য হোম ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার অ্যান্ড মেক ইট হ্যাপি। মানে তুমি কাজ করো হচ্ছে বাইরে টাকা পয়সা আনার জন্য, আর আমি কাজ করি বাড়িতে সব কিছু ঠিকঠাক রাখার জন্য এবং সকল টেক কেয়ার করি সবার জন্য। স্টিক টুগেদার অ্যান্ড মেক ইট হ্যাপি মানে হচ্ছে সম্পূর্ণ একসাথে করে এবং সবার মুখে হাসি ফোটানোর জন্য আমি কাজ করে থাকি। সো বোথ টাইপ অফ ওয়ার্ক আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই দুইজনের কাজ হচ্ছে সমানভাবে গুরুত্বপূর্ণ। নেভার ফরগেট হ্যাজ জয়নুল থট। নেভার বিফোর হ্যাজ জয়নুল থট অ্যাবাউট দিস থিংস মানে হচ্ছে জয়নুল এর আগে এভাবে কখনো ভাবে নাই।
হি ফিলস গিলটি, সে অপরাধ বোধ করলো। নেভার বিফোর হি হ্যাজ লুকড অ্যাট নাজমা উইথ সো মাচ অ্যাডমাইরেশন অ্যান্ড গ্র্যাটিটিউড, মানে হচ্ছে নাজমার দিকে এভাবে কখনো ভালোবাসার চোখে বা এবং হচ্ছে গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতার মতো ভালোবাসা মানে শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতার চোখে এভাবে কখনো জয়নুল নাজমার দিকে তাকিয়ে দেখে নাই। কি ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? এখন আমরা প্রশ্নে যাই, ঠিক আছে? এখন আমরা দেখব চুজ দ্য রাইট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। চুজ দ্য রাইট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ মানে হচ্ছে যেগুলো আমাদের দেওয়া আছে এখান থেকে সঠিক অ্যান্সার উত্তর করতে হবে। হাউ মেনি ভিলেজেস ডিড জয়নুল সিক ফর ওয়ার্ক, তাহলে কি হাউ মেনি ভিলেজেস how many villages did Janum seek? Who is the wage earner? Who is the wage earner in the family?
এখন আমরা দেখি, এখন আমরা কি এখন দেখতে পাচ্ছি হাউ মেনি ভিলেজেস ডিড জয়নুল সিক ফর অর্কিন, মানে হচ্ছে জয়নুল কাজের জন্য কয়টা গ্রাম ঘুরেছে। 1 2 3 4 মানে হচ্ছে জয়নুল নিজের গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামে কয় গ্রামে ঘুরেছে, দুটো গ্রামে, তাহলে কি হবে 2। হু ইজ দ্য ওয়েজ আর্নার, ওয়েজ মানে হচ্ছে যে আমাদের চলাফেরার জন্য টাকা পয়সা লাগে না, এগুলো হচ্ছে ওয়েজ, তাহলে কি হবে হু ইজ দ্য ওয়েজ আর্নার ইন দ্য ফ্যামিলি, ফ্যামিলির মধ্যে ওয়েজ আর্নার কে, নাজমা, জয়নুল, দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাগুলি, এবং জয়নুলস ব্রাদার, জয়নুলের ভাই, তাহলে কি হবে জয়নুল, জয়নুল তো একমাত্র উপার্জনক্ষম, সেটা বোঝাচ্ছে। উইথ হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হেডেক, হেডেকের অর্থ কি, মেন্টাল ইলনেস মানে মানসিক অসুস্থতা, ড্রজিনেস মানে হচ্ছে কেমন জানি বিরক্ত বিরক্ত বোধ করা, পেন ইন দ্য হেড মানে হচ্ছে মাথায় ব্যথা, এবং হচ্ছে স্টুপিডিটি মানে হচ্ছে বেয়াদবি পড়া, তাহলে এটা কি হবে পেন ইন দ্য হেড, হেডেক মানে মাথা ব্যথা, হেডেক মানে কি মাথা ব্যথা, তাহলে পেন ইন দ্য হেড। নাজমা হ্যাড, নাজমার ছিল কি ছিল, ফিভার জ্বর ছিল, কোল্ড ঠান্ডা ছিল, হেডেক মাথা ব্যথা ছিল, 1 and 2 মানে হচ্ছে ফিভার এন্ড কোল্ড ছিল, কি ছিল মাথা ব্যথা ছিল, হেডেক। জয়নুল ওয়াজ ট্রাম্বলিং উইথ, জয়নুল কেন কাঁপাকাঁপি করতেছিল, ফিয়ার ভয়ে, অ্যাঙ্গার রাগে, ফিভার জ্বরে, এবং হচ্ছে টেনশন, টেনশন চিন্তায়, তাহলে এটা কি হবে অ্যাঙ্গার রাগে, প্রচন্ড রাগে সে চিল্লাচিল্লি করতেছিল। ঠিক আছে, আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে হাউ মেনি ভিলেজেস ডিড জয়নুল সিক ফর, দুটো হবে 2। হু ইজ দ্য ওয়েজ আর্নার অফ দ্য ফ্যামিলি, জয়নুল। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হেডেক, পেন ইন দ্য হেড, নাজমা হ্যাড হেডেক, জয়নুল ওয়াজ ট্রাম্বলিং উইথ অ্যাঙ্গার, রাগে কাঁপাকাঁপি করতেছিল। ঠিক আছে, বুঝতে পারলাম আমরা। আমরা মুছে দেই। এখন আমাদের যে প্রশ্ন আসে আমরা এই প্রশ্নটা দেখব। Right answer to the following questions. What did Johnny do one day? Where did he search for his work? সে কাজের জন্য কি খুঁজতেছিল? Where did he search for his work?
আচ্ছা, এই নাম্বারটা ই নাম্বারটা হচ্ছে বড় প্রশ্ন, এটা ই নাম্বারটা আমরা না লিখলাম, এই নাম্বারটা আমি মুখে বলে দিব আর কি। এখন আমরা দেখি যে হোয়াট ডিড জয়নুল ডু ওয়ান ডে, একদিন জয়নুল কি করতেছিল, ওয়ান ডে জয়নুল লুকড ফর এ ওয়ার্ক ইন হিজ ভিলেজ এন্ড দ্য নেক্সট ভিলেজ। তাহলে কি হবে, এখানে অ্যানসারটা অল্পতেই দেওয়া যাবে, অ্যানসারটা অল্পতেই দেওয়া যাবে। তাহলে ওয়ান ডে জয়নুল লুকড ফর ওয়ার্ক, ওয়ান ডে জয়নুল কি করতেছিল, তাহলে কি হবে, ওয়ান ডে জয়নুল, ওয়ান ডে জয়নুল লুকড, one day Joanna looked for work এখানে দেওয়া যেতে পারে one day Joanna looked for work in his village and the next village, in his village, in his village and in the next village, ঠিক আছে। তাহলে কি হবে, one day Joanna looked for work in his village and in the next village। এ নাম্বার গেল। আমরা বি নাম্বার দেখি, where did he search for work, সে কোথায় কাজ খোঁজ করতেছিল, তাহলে কি হবে, he search, এখানে কি past tense হবে, তাহলে কি হবে, he, where did he search, তাহলে কি হবে, he searched for work in his village and next village। দুই নম্বর অ্যান্সার হবে and in the next village, ঠিক আছে। and he searched for his work in his village and in the next village। C number answer আমরা দেখি, did he find any work, he didn't find any work, সে কোন কাজই পেল না, but his luck did not favor him, তাহলে হবে he, did he find any work, তাহলে কি হবে, he didn't find any work, he didn't find any work, he didn't find any work and his luck did not favor him, and এটুকু আমরা দিতে পারি বই লাইন, and his luck did not favor him। he didn't find any work and his luck didn't favor him, ঠিক আছে। ডি নাম্বার হচ্ছে with whom was he angry, সে কার উপর বিরক্ত হয়ে গিয়েছিল, সে তার বউয়ের উপর বিরক্ত হয়েছিল, তাহলে কি হবে, he was angry with his wife, he became angry with his wife, এটা কি হবে, অ্যানসার হবে এটা, he was angry with his wife Nazma। কি হবে এখানে,
হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ওয়াইফ নাজমা। সে কার উপর বিরক্ত হয়ে গেছিল? তার বউ নাজমার উপর সে প্রচন্ড বিরক্ত হয়ে গেছিল। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই।